গত ১.৫ বছর ধরে বাংলাদেশ ও সীমান্তবর্তী এলাকায় যতগুলো ভূমিকম্প হয়েছে এর মাঝে বেশ কয়েকটির উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছাকাছি। ফলে ঢাকার মানুষ বেশ আতঙ্কিত এই ভূমিকম্পগুলো নিয়ে। তাদের প্রশ্ন, ঢাকার কাছাকাছি একের পর এক ভূমিকম্পের উৎপত্তিস্থল আসলে কি বার্তা দিচ্ছে? কিছুদিন পর পর হওয়া এই ভূমিকম্পগুলো কি কেবল স্বাভাবিক টেকটনিক প্রক্রিয়ার অংশ, নাকি ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা? বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের ধারণা সাম্প্রতিক সময়ে নরসিংদীতে একের পর এক যেভাবে ভূমিকম্পের উৎপত্তি হতে পারে এটি কোনো বড় ভূমিকম্পের ইঙ্গিত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু যেসব তথ্য উপাত্ত রয়েছে তাতে ঐতিহাসিকভাবে নরসিংদীতে বড় কোনো ভূমিকম্প কখনো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক এইসব ভূমিকম্প টেকটনিক কার্যকলাপের কারণে হতে পারে, আবার কোনো সক্রিয় ফল্টের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় নতুন ফল্ট সৃষ্টি হয়, আবার দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা কোনো পুরনো ফল্টও পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। তবে তারা ধারণা করছেন, নরসিংদী বা ঢাকার আশেপাশের ভূমিকম্পগুলোর হিসেবে ঢাকা ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু অতীতে বাংলাদেশের সীমান্তে ঘটা বড় ভূমিকম্পগুলোর বিচারে ঢাকা খুবই ঝুঁকিতে রয়েছে। তাদের মতে, ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল এবং ঢাকার কাছাকাছি শ্রীমঙ্গল এবং বগুড়ার শেরপুর এলাকায়। কারণ ইতিহাসে এসব অঞ্চলে 7-এর বেশি মাত্রার শক্তিশালী ভূমিকম্পের রেকর্ড রয়েছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।